কি কাম করলো মিস্ত্রি বুঝলাম না, হাজার হাজার টাকা দিলাম, এখন রডই দেখা যায়। হ্যাঁ, শালার মিস্ত্রির আজকে 2 নম্বর হয়ে গেছে গা। এত টাকা পয়সা খরচ করলাম, আমার মনের মতো হইলো না। এটা কাম জিগে একটা করে থাকে আরেকভাবে, পোলা একটা বাদাই না দিন পরে প্যান্ট শার্ট পরে ঘুরে, আর একটু পরে আমার খোটা দেয়, আমি বলে সুদের ব্যবসা করি। কি পোলা হাম জন্ম দিলাম, আমারে শুরু করে দিছি। আমার আজকে এই দিনে আমার দুধ ছাড়া আর উদ্ধার নাই। এত দুধ আসামে এনে এত এ কেডা ডাক পারে, এ উপরে আহো, কাম করতাছি। এত কি করতেছেন? আরে দেখো একটু কাম কাজ করতাছি। দেখো না মিস্ত্রিতে রড মট এককাল সব মনে করো যে উল্টা পাল্টা করে থুয়ে গেছে গা। তা তুমি কি মনে করে আইছো? দুধু আইসি, দুধু বিপদে করি আপনার কাছে। দুধু তা দুদু তোমার কি বিপদ তুমি কও, শুনি তোমার বিপদটা। দুধু আমি যদি সমস্যা পড়েছি গা, রোজা অবস্থা আমার দোকানপাট খালি হয়ে গেছে, আমার আবার বেশি টাকা লাগবে, কিস্তি গুলো তো অনেক দেরি লাগবো। তা তোমার কি দুদু আবার বেশি টাকা লাগবে দোকানে মাল উঠাইবা? তা আমার কাছে এখন টাকা পয়সা নাই কে দুদু? দুধু মানা গলা যাইব না, আমার তো টাকা লাগবেই, টেনশন করেন না, আমাদের প্রতি মাসে শুধু প্রতি মাসে দিয়ে দিন। তা দুদু তুমি যে টাকা নিবা, প্রতি মাসে টাকা কি প্রতি মাসে দিতে পারবা? প্রতি মাসে সুদ প্রতি মাসে যদি দাও, তাই দুদু আমি একটা ব্যবস্থা করতে পারি। এ দুধু আপনার আমার চিনেন না, একবার 5,000 টাকা নিয়ে 45,000 তোমার সুদ দিচ্ছি আপনারে। মাথা নষ্ট। তোমার 5,000 টাকা দিয়ে 45,000 টাকা দিছো, ওইছে তো 95,000 টাকা, 50,000 মাফ করে দিছি, সেটা তুমি দেখো নাই? হালার গেলা ওখানে 50,000 কথা মনে রাখছে। দুধু আগে যা আর হয়েছে আপনি টেনশন করেন না, এবার থেকে প্রতি মাসে টাকা প্রতি মাসে সুদ দিয়ে দিন। তা তুমি যখন প্রতি মাসে টাকা প্রতি মাসে দিয়ে চাও দুদু, তাহলে আহো টাকা নিয়ে যাও। দুদু তোমার কপালটা ভালো, গেদার মাইয়া 50,000 টাকা সুদ নিয়েছিল, এই টাকা গনে আমার এই টাকা মনে করো 20,000 টাকা দিয়ে গেছে, দেখি তোমার আমি আজকে দিতে পারলাম। ঠিক আছে, এই যে দেখো তোমার টাকা তুমি বুঝে লও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। দুধু টাকা দেন 18,000। 18,000 কে 20,000 মনে করো এক মাসের টা অগ্রিম রাখিয়ে দিলাম 2,000 টাকা। এটা আপনার নিয়ম নেই। হ্যাঁ আমাকে নিয়ম এমনই। আচ্ছা দুধু জায়গা থাকেন। আমার গেলা কি সুদ করে ও বিলিং দিব না, আর বেটা দিব শালার বেটা, শালা তোর কপালে সারা দিয়ে আসছে। বাহ আব্বা, কি প্রতিভা তোমার। তোমারে কইলাম আব্বা তুমি এগুলা ছাড়ো, আব্বা তুমি ছাড়তা লাও না আব্বা। কি হিন্দি গা এক পাও কবরে গেছে গা আব্বা, অনেক সময় আছে ছাড় হই গা। মন্দির হয়ে আইছে তোমার এই প্যান্ট শার্ট এই গগস লাগাই দিয়ে হারা দিন দিয়ে চলো, টাকা পয়সা কই গো না হে, তাই না কামাই করো? চাইরা না কামাই আমি না করতে পারি, কিন্তু হেন নিগে এই কামাই খাইতে নিগে আমি বইয়া থাকি না, কে বুঝো না? কার কামাইটা খাও তুমি? তুমি এ ছাড়ো, অনেক সময় আছে ছাড়ো। এই যে বিলাসিতা করো ভাই, তে মুরগির মাংস দা ভাত খাও, কই করে খাও, যাও কামাই করে খাওয়া পারলে। পারো তো এই চাটনি কইতে নিগে, এছাড়া আর কোন চাটু পারো তুমি কইতে নিগে, বুঝো নাই কা? তুমি আব্বা অনেক সময় আছে ভালো হও, বুঝছাওনি? তোমারে কইয়া দিই। এই ভাই তুমি বাইরে গেলাম গা, তুমি বাইরে বেশি কথা কস, কামাই করে না কিছু করে না। তোমার এই যেটা শুধু আর এখানে হুইয়া হুইয়া খাইবো, প্যান্ট শার্ট গগস ইস চুলের কি ডিজাইন, ডিজাইনের টাকা পাও কই? এই দইর ভাই চিলাচিলি করেন কে পোলার লগে? কি আর হইছে? আমি সিলাসিলি করবো না, এই যে আমি যা বাড়ি ঘর যা আছে ছয় সম্পত্তি তো একলাই, হ্যাঁ অল লিগেই তো আমি যেমন গুছাইয়া গাছাইয়া এমনে হেমনে থাবাই থুবাই আমি এই যে বিল্ডিংটা মনে করছি অল লিগে না, হ্যাঁ তত ভালো কথা। ওই আমার না উল্টা পাল্টা করে। তা কি শাকিল তুমি এম করো কে? কি হইছে? কাকা চিল্লাচিল্লি করবো না কি করবো, হে এসে মনে করেন যে সুট টুট খায়, তো এই সুট টুটে আমার পছন্দ না, আমি কি হাউসে চিল্লাচিল্লি করি? এ মিয়া ওলা তো ঠিকই কইছে, ওলা তো ফরেজ গাড়ির কথা কইছে, আপনি বোঝেন না? শোনেন ভাই, এই সুদ খাওয়া আর ময়লা খাওয়া বুঝতে তো পারছেন কি কইতাছি, একই কথা। আপনি কি জানেন সুদ খাওয়া হারাম, এগুলা ভালো না? ওলা বড় হয়েছে না, সেনা হয়েছে না, পাঁচজন লোকে চলে না, বিয়ে শুধু করাবেন না, আর মানুষ মন্দ করে না, রাস্তাঘাটে দেখা করে না, এই তোর ভাই সুদ খায় কয়নি, তো পোলার মন খারাপ থাকে না? এগুলা ছাড়েন ভাই। আজান দিছে লন 3 জনে নামাজ পড়তে যাই, নামাজ পড়ে আল্লাহর কাছে তোবা কাটেন যে আল্লাহ আর কোনদিন সুদ খামু না, সৎ পথে টাকা উপার্জন করবো, হারাম পথে টাকা উপার্জন করবো না, ঠিক আছে? দেখেন সবচেয়ে ভালো হইব আপনার। পোলা অনেক সুন্দর কথা কইছে, পোলা শুধু চিল্লাই নাই, ভালো লেগে আপনার চিল্লাইছে ভাই, আপনি তো বুঝতেছেন না কথা। আরে ভাই
আপনি যে কথা কইছেন আমি তো এর জীবনও শুনি নেই। এই তো আপনি আজকে আমার যে জ্ঞানটা দিলেন আর আমার পোলায় যে আমার লগে ডেলি ডেলি ক্যাচ ক্যাচ করে আমার পোলায় আজকে আমার জ্ঞানটা খুলে দিছে ভাই। এই সুদ খাওয়া আমি আরো কয়েক জায়গায় শুনছি যে সুদ খাওয়া গু খাওয়া সমান। আমারে ভাই আপনারা আমার এই পোলায় তো খুলে দিছে, আমার আল্লাহর রাস্তে আপনারা মাফ করে দিয়েন। আমি জীবনে এই সুদ ঘুষের পাশেই যাবো না, আমি আর এগুলি খাবো না, আমি তো ছাইড়া দিব। আমার পোলারও আমি অনেক গালাগালি করছি, চল বাবা আমার ভুল হয়েছে, আমি আর জীবনে সুদ ঘুষ খাবো না, আমরা নামাজ পড়তে যাই গে, চল বাবা চল। আমরা সুদ খাওয়া থেকে বিরত থাকি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটিকে ফলো করে দিবেন।